মোবাইল কোর্ট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে অভিযানে আজ কি কি অনিয়ম পাওয়া গেছে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মুক্তি, আমরা দেখছি যে মোহাম্মদপুরের যে এখানে যে রাজুকের যে অভিযানটি চলছে, এখানে মূলত যতগুলো ভবন রয়েছে সবগুলো ভবনই আসলে অবৈধভাবে এখানে তৈরি করা হয়েছে এবং ভবনের কোনো ভবনেরই আসলে নকশা বহির্ভূতভাবেই রাজুকের যে অনুমোদন পাওয়ার কথা সেখানকার বহির্ভূতভাবেই কিন্তু এখানে এই যে আজকে অভিযান যে পরিচালনা করা হচ্ছে সেইখানে কিন্তু আমরা দেখছি যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনেই আজকে এখানে চন্দ্রিমা মডেল টাউনে এখানে যতগুলো ভবন রয়েছে এই চন্দ্রিমা হাউজিংয়ের সবগুলোই মূলত পুরো হাউজিংয়ে আসলে অবৈধভাবে এখানে গড়ে উঠেছে এবং কোনো ভবনেরই এখানে কোনো নকশা রাজুক থেকে অনুমোদন করা হয়নি। সে কারণে কিন্তু এখানে আজকে পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে বাসাবাড়ির মালিকদেরকে প্রাথমিকভাবে কাউকে পাওয়া যায়নি এবং বিভিন্ন বাসা যেগুলো নির্মাণাধীন বাসা রয়েছে সেই ভবনগুলো কিন্তু নির্মাণাধীন ভবনগুলো কিন্তু হচ্ছে এখানে বুলডোজার দিয়ে আংশিক ভেঙে দেয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে তারা বলছেন রাজুকের যে কর্মকর্তারা রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যে রয়েছেন তারা বলছেন যে এখানে যারা বাসাবাড়ির কাউকে পেলে তাদেরকে তাৎক্ষণিকভাবে জরিমানা কিংবা জেলের যে বিধান রয়েছে সেটি তারা করবে। আমরা জানি যে রাজধানীতে ৩,৩৮২টি নকশা বহির্ভূত বা ব্যত্যয়কৃত ভবন দুদক ইতিমধ্যে চিহ্নিত করেছে। যেই ভবনগুলোকে কিন্তু রাজুক তাদের যে নিয়মিত অভিযান সেটি পরিচালনা করছে সেটির অংশ হিসেবে কিন্তু আজকেও এই যে চন্দ্রিমা সেখানে কিন্তু এটি অভিযানটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এইভাবে করে যত নিয়ম বহির্ভূতভাবে নকশা বহির্ভূতভাবে যত ভবন এখানে গড়ে তোলা হয়েছে সবগুলোর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে এবং যেই ভবনগুলোতে ইতিমধ্যে মানুষ থাকছে সেই ভবনগুলোতে কিন্তু ভাঙচুর বা এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে না। সেইগুলোর ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছিলাম। সেগুলোর ব্যাপারে রাজুকের কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তীতে রাজুক এগুলো নিয়েও ব্যবস্থা নেবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে বেশ কিছু বাসা বাড়ির মালিক কিন্তু এসেছেন এবং তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমরা দেখলাম যে বেশ বাকবিতণ্ডাও হতে কিন্তু আমরা দেখেছি। তারা বলছেন যে যারা বাসা বাড়ির যেসব মালিকরা আছেন তারা কিন্তু বলছেন যে তাদেরকে না বলেই তাদেরকে কোনো প্রকার নোটিশ দেওয়া ছাড়াই এই ধরনের ভবনগুলো এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে তাদেরকে বারবার সতর্ক করার পরেও এখানে অবৈধভাবে যেখানে বাসাবাড়ি গড়ে তুলছে সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে বলার পরেও কিন্তু তারা এগুলো করছে। তো এই ছিল মুক্তি আমার কাছে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন। এখন দুপুরে নিচ্ছে আরো একটি বিরতি। কিছুক্ষণের মধ্যেই সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিএমআর ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল।